প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা অনেকেই জানতে চান যে হুজুর মেয়ারাজের নামাজ কবে, মেয়ারাজের রোজা কয়টি, কত তারিখে রাখতে হবে, সাহারি কখন খাবো, কখন ভাঙবো এবং মেয়ারাজের রোজার নিয়ত কিভাবে করব, এগুলো আপনারা অনেকেই জানতে চান। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যতগুলো মুআজিজা রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুআজিজা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শরীফ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম একবার আর দুইবার না 24,000 বার এসেছিলেন। 24,000 বারের মধ্যে একবার, শুধু ব্যতিক্রমভাবে একবার এসেছেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। এমন অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে উম্মে হানির যে ঘর, অর্থাৎ এই ঘরের ছাদের মাঝ বরাবর দুই ভাগ হয়ে গেল, ফেটে গেল, দুই ভাগ হয়ে গেল। এর মাঝখান দিয়ে জিবরাইল আলাইহিস সালাম প্রবেশ করলেন, আসলেন। অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন ওই দিনেরই ঘটনা দিয়ে যে নবী আজকে বিশেষ কোনো ঘটনা ঘটতে যাচ্ছে, অলৌকিক কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। তো জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে সেখান থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, বাইতুল মাকদিস প্রথম গেলেন। এর মাঝে অনেক ঘটনা আছে, যদিও সব ঘটনা বলা সম্ভব না, বিশেষ কিছু ঘটনা আপনাদেরকে জাস্ট একটু করে আপনাদেরকে শোনাতে চাই। যে সেখান থেকে বাইতুল মাকদিস পর্যন্ত কয়েক হাজার কিলোমিটার রাস্তা। যে বাইতুল মাকদিস ছিল মুসলমানদের প্রথম কিবলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরেও 1.5 বছর পর্যন্ত বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়েছেন। তাহলে মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মাকদিস। তো সেখানে গেলেন। সেখানে যাওয়ার পরে আমরা জানি যে আমার নবী হচ্ছে সকল নবীদের নেতা, সকল নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীদের ইমাম। সেদিনই আল্লাহ পাক যে নবী যে সকল নবীদের নবী, সেদিন সেটাই প্রমাণ করে দিয়েছেন যে 1.5 লক্ষ কিংবা 1.25 লক্ষ যত নবী পয়গম্বর ছিল সেদিন বাইতুল মাকদিসে অবস্থান করছিলেন, সবাই অপেক্ষারত ছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে গেলেন। সেখানে যাওয়ার পরে সকল নবীরা তাকে আমার নবীকে স্বাগতম জানালেন। স্বাগতম জানানোর পরে সেখানে 2 রাকাত নামাজ আদায় করেছেন। সেই 2 রাকাত নামাজের ইমামতি কে করবে, এমন একটা অবস্থা ছিল, সবাই চুপ করে দাঁড়িয়েছিল। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর হাতটি ধরে সামনে নিয়ে গেলেন, অর্থাৎ ইমামতির জন্য আমার নবীকে সামনে নিয়ে গেলেন। তো সেখানে সকল নবীদেরকে নিয়ে আমার নবী বাইতুল মাকদিসে 2 রাকাত নামাজ আদায় করেছেন। সম্মানিত দর্শক, তো মেরাজ হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশ্রেষ্ঠ একটি ঘটনা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে উম্মে হানির ঘর থেকে বের হয়েছেন এবং ঘর থেকে বের হয়ে ওযু করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বাইতুল মাকদিস থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এরকমভাবে 7ম আসমান পর্যন্ত এক এক নবীর সাথে দেখা হয়েছে। নবী আমার সেখান থেকে আল্লাহর দর্শনে একেবারে সরাসরি আল্লাহ তাআলার কাছে গিয়েছেন। আমরা জানি মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করতে চেয়েছিলেন, আল্লাহকে দেখতে চেয়েছিলেন, কিন্তু সেদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পারেননি। কিন্তু আল্লাহ পাক আমার নবীকে সশরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে গিয়েছিলেন। তো এই মেরাজ, এটার অনেক ঘটনা আছে। যে মেরাজে আল্লাহর নবীকে জান্নাত জাহান্নামের কিছু চিত্র দেখানো হয়েছে। আল্লাহ তাআলা আল্লাহর নবীর সাথে একেবারেই কাছাকাছি বসে আলাপ আলোচনা করেছেন। সর্বশেষ আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তো আমরা মেরাজের রোজা কয় তারিখে, 2026 সাল চলতেছে, এটা জানুয়ারি মাসের 2026 সালের সবে মেরাজ হচ্ছে এই যে আসতেছে শুক্রবার, অর্থাৎ 16ই জানুয়ারি, রোজ শুক্রবার দিবাগত রাত 26 তারিখ, অর্থাৎ আরবিতে রজব মাসের 26 তারিখ হচ্ছে মেরাজ। এই রজব মাসের 26 তারিখে হচ্ছে পবিত্র মেরাজ, আর সেই দিনটি হচ্ছে বাংলাদেশে 16ই জানুয়ারি শুক্রবার। তাহলে আমরা যারা রোজা রাখব, আমি আপনাদেরকে বলতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজাগুলোর কথা বলেছেন, ফরজ রোজার পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ রোজার কথা যেগুলো, সেগুলো হচ্ছে
পবিত্র মহরম মাসের 1 থেকে 10 পর্যন্ত যে রোজা, সেই রোজা আমার মা বোনেরা আপনারা সেই রোজাগুলো রাখবেন, যেই রোজাগুলোর কথা কোরআন হাদিসে স্পষ্ট বলা আছে। মহরমের 1 থেকে 10 তারিখ পর্যন্ত রোজা, তারপরে প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এটাকে বলা হয় আইয়ামে বীজ, অর্থাৎ এই রোজাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। এটা হচ্ছে আয়ামে প্রত্যেক মাসের 13, 14 এবং 15 তারিখ এই রোজাগুলো আপনি রাখবেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। আপনারা যারা রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ইবাদত করতে চান, আপনারা এই রোজাগুলো রাখবেন। মহরমের রোজা, তারপরে প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা, তারপরে আয়ামে তাশরিকের রোজা, এই রোজাগুলো রাখবেন। পাশাপাশি আমরা জানি যে শাওয়াল মাসের 6টি রোজার কথা বলা হয়েছে। রমজান মাসের অর্থাৎ রমজানের ঈদের পরে পবিত্র শাওয়াল মাসের 6টি রোজার কথা বলা হয়েছে। যে 6টি রোজা আপনি শাওয়াল মাসের রোজার ঈদের পরের দিন থেকে আপনি সারা মাসের যে কোনো সময় 6টি রোজা রাখতে পারবেন। এগুলো খুবই মজাপূর্ণ রোজা। তো আমরা মেরাজ শরীফ উপলক্ষে রোজা যে রাখতে পারবেন না তা না, কারণ বছরে 5টি দিন ব্যতীত আপনি যে কোনো দিন রোজা রাখতে পারেন। বছরে 5 দিন রোজা রাখা হারাম। সে 5 দিন হচ্ছে 2 ঈদের দিন এবং কোরবানির ঈদের পরের 3 দিন, এই মোট 5 দিন হচ্ছে রোজা রাখা হারাম। এছাড়া আপনি বছরের যে কোনো দিন রোজা রাখতে পারেন, যে কোনো সময়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় একটি মর্যাদাপূর্ণ ঘটনা যেদিন ঘটেছে, অর্থাৎ 26 তারিখ রজবের মেরাজ উপলক্ষে আপনি রোজা রাখতেই পারেন। অবশ্যই যারা রোজা রাখবেন, আপনি 26 তারিখ দিবাগত রাত্রে সাহারি খাবেন, অর্থাৎ শুক্রবার রাতে সাহারি খাবেন, শনিবারে রোজা রাখবেন। আপনি রোজার নিয়ত কিভাবে করবেন? আপনি বাংলা নিয়ত করবেন, আরবি নিয়ত দরকার নাই। আরবি নিয়ত করতে গেলে, কারণ আমাদের অনেকের ভুল হয়, আমরা আরবি পড়তে পারি না, আমাদের শুদ্ধ হয় না, সেক্ষেত্রে আপনি বাংলা নিয়ত করবেন। বাংলা নিয়তটা হচ্ছে, যেমন আপনি নিয়ত করবেন খাবার খাওয়ার পরে, আমি নফল রোজার নিয়ত করলাম আগামী দিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি নফল রোজার নিয়ত করলাম, এতটুকু হয়ে যাবে। তাহলে মেরাজের রোজা হচ্ছে এটাই। আর অনেকে জিজ্ঞেস করেন যে মেরাজের নামাজ কত রাকাত? দেখেন, মেরাজের নির্দিষ্ট কোনো নামাজ নেই। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কারণ আমরা অনেকেই এরকম দেখি যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, ফজর পড়ে না, জোহর পড়ে না, কিন্তু দেখা গেছে মেরাজের নামাজের জন্য মসজিদে একেবারে নতুন পাঞ্জাবি পায়জামা পরে মশলা একটা হাতে নিয়ে নামাজের জন্য আসেন। আপনি মনে রাখবেন যে 1 কোটি নফল নামাজ, নফল ইবাদত এক পাল্লায় দিলে, আর এই শুধুমাত্র ফজরের 2 রাকাত নামাজ এক পাল্লায় দিলে, ফজরের 2 রাকাত নামাজের সওয়াবের পাল্লা 1000 গুণ বেশি হয়ে যাবে। কাজেই যারা আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, হালাল হারাম বেঁচে চলি, আমাদের জন্য আমরা মেরাজের রাত্রে নফল ইবাদত করতে পারি। যে এমন একটি মর্যাদাপূর্ণ দিনে আপনি 2 রাকাত করে 4 রাকাত অথবা 6 রাকাত নফল নামাজ আদায় করতে পারেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই আমরা সঠিক মাসলাগুলো, হাদিসের সঠিক দিক নির্দেশনাগুলো আমরা মানব। আমরা প্রায় সময় লক্ষ্য করি যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত নয়, ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা নয়, কিন্তু সেগুলো নিয়ে আমরা খুব মাতামাতি করি, কিন্তু যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত সেগুলোর আমরা খবর রাখি না। তো সর্বশেষ কথা হচ্ছে, আমরা অবশ্যই মেরাজের রোজা রাখবো, বা যদি পারি রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে মেরাজ উপলক্ষে বা মেরাজের উসিলায় আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আর মেরাজ থেকে আল্লাহ তাআলা যেই 5টি ওয়াক্ত নামাজ আমাকে দিয়েছে, আমরা যেন সেই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি এবং হক হালালি অর্থাৎ হালাল খাবার যেন খেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।